মানুষ কথায় কথায় বলে না যে আপন রক্ত কখনো বেইমানি করে না, ঠিক একই বিষয়টা দেখা যাচ্ছে বাংলাদেশের নারী এবং পুরুষ ক্রিকেটারদের মধ্যে। পুরুষ ক্রিকেটাররা যেমন শুরুতে আশা জাগিয়ে পরে হতাশ করেন, ঠিক একই কাজটা নারী ক্রিকেটাররাও করে থাকেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20-র প্রথম ম্যাচটার কথাই ধরুন না, 103 রানে প্রথম উইকেটে পতন ঘটেছিল, আর দরকার ছিল 67 রান, হাতে ছিল 8 ওভার 9 উইকেট। এই ম্যাচটা সহজেই জেতা যেত, জিততে পারত, কিন্তু সেই ম্যাচটা হেরে গেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। ঠিক এমন কাজ, এমন দৃশ্য বাংলাদেশের ভক্তরা আরো অসংখ্য বার দেখেছে, আর সেই দৃশ্যের মঞ্চায়ন করছে বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা। নারী ক্রিকেটাররা যেমন ওয়ানডেতে ভালো খেলেছেন, ওয়ানডেতে ভালো খেলেন, টি-20-তে দুর্বল, ঠিক একইভাবে পুরুষ ক্রিকেটাররাও। এই জায়গাগুলোতে আসলে বাংলাদেশের নারী এবং পুরুষ ক্রিকেটারদের মধ্যে অনেক মিল রয়েছে। যেহেতু একই দেশের সদাতি, সেহেতু আসলে সম্ভবত মানসিকতার কারণে কিংবা অন্য যে কোনো কারণে হলেও এই দুটো বিষয় কিন্তু দুই দলের মধ্যে মিল রয়েছে। আয়ারল্যান্ড এবং বাংলাদেশের নারীদের মধ্যকার প্রথম ম্যাচটার কথা যদি বলি, যে আয়ারল্যান্ডের মাত্র দুজন ক্রিকেটার রান পেয়েছেন। গ্যাভি লুইস তিনি করেছিলেন 60 রান, আর অন্যদিকে লিয়া ফল তিনি করেছিলেন সম্ভবত 80 রানের মতো। তো তারা দুজনেই কিন্তু রান পেয়েছেন, আর অন্য একজন ক্রিকেট ব্যাটার পেয়েছিলেন মাত্র 10 রান। তাদের ইনিংসে ভর করে কিন্তু 169 রান করে 170 রানের টার্গেটে। আর বিপরীত দিকে বাংলাদেশের কিন্তু ওপেনিং জুটিটা দারুণ হয়েছিল, সোবাহানা মুস্তারি এবং দিলারা করেছিলেন 49 রান, এবং সোবাহানা মুস্তারি তিনি করেছিলেন 46 রান। তো তারা দুজন কিন্তু ইনিংসটাকে বড় করতে পারেননি। এই দুজন তাদের ইনিংসটাকে যদি বড় করতে পারবেন, দিলারা 5টা লাইভ পেয়েও তিনি আসলে তার ইনিংসটাকে হাফ সেঞ্চুরিটা করতে পারেননি। তিনি যদি সেই লাইভগুলো কাজে লাগাতে পারতেন, তার ইনিংসটা যদি 60 কিংবা 70 নিতে পারতেন, তাহলে কিন্তু ম্যাচটা কিন্তু বাংলাদেশের পক্ষেই থাকতো। যেমনটা আমরা পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রেও দেখি যে আসলে সবাই তো আসলে ম্যাচে রান পাবে না, রান পাবে 2-3 জন ক্রিকেটার। যারা পাবে তাদের ইনিংসটাকে যদি বড় করতে পারে, টেনে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু ম্যাচটা বের হয়ে আসে। ঠিক একই জায়গায় পুরুষ ক্রিকেটাররা যে ভুলগুলো করেন, একই জায়গায় নারী ক্রিকেটাররাও সেই ভুলগুলো করেছেন। সোবাহানা মুস্তারি এবং দিলারা, তারা দুজন যদি তাদের স্কোরটা হাফ সেঞ্চুরি পার করতে পারতেন, তাহলে কিন্তু ম্যাচটা সহজ হয়ে যেত। এছাড়া আরো যারা রান পেয়েছেন, তাজনেহার ভালো করেছেন, শারমিন আক্তার সুপ্তা তিনি ভালো খেলেছেন। জাহানারা আলমের সঙ্গে আজকে সকালে কথা হচ্ছিল, যে তিনি বলেছিলেন যে আসলে নিগার সুলতানা যদি তাদের কি প্লেয়ার, তিনি রান পাননি, তিনি রান পেলে হয়তো ম্যাচের ভাগ্যটা অন্যরকম হতে পারতো। অর্থাৎ আমরা অন্যান্য ম্যাচগুলোতে দেখেছি যে আসলে নিগার যেই সব ম্যাচে রান করেন, সেই সব ম্যাচে দেখা যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল জিতে যান। যদিও এই টি-20 ম্যাচ হারলেও কিছু ইতিবাচক দিক রয়েছে, যেমন 131 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সোবাহানা মুস্তারি, অন্যদিকে দিলারা ব্যাট করেছেন 110-এর উপরে স্ট্রাইক রেটে। এমন স্ট্রাইক রেটে, এত বেশি স্ট্রাইক রেটে আসলে বাংলাদেশের নারী ক্রিকেটারদের খুব একটা ব্যাট করতে দেখা যায় না। সে জায়গা থেকে আসলে স্ট্রাইক রেট বাড়ছে এবং তাদের যে অ্যাপ্রোচ সেটাও আসলে বদলেছে। এটা ইতিবাচক দিক বলা যায়, যে আসলে উন্নতি হচ্ছে না এটা বলা যাবে না। জাহানারা আলম তিনি বলেছেন যে আসলে যে বাংলাদেশের ব্যাটাররা বা বাংলাদেশের নারী ক্রিকেটাররা আসলে তারা যেই পিচে প্র্যাকটিস করেন, ওটা স্লো পিচ, বা তারা সবসময় আশা করেছিলেন যে 140-এর পিচ হবে, কিন্তু সিলেটের এই উইকেটটা খুবই ব্যাটিং পিচ ছিল এবং দারুণ একটা উইকেট ছিল, উইকেটের প্রশংসা করতে হয়। কিন্তু 170 খেলতে তো আসলে বাংলাদেশের নারী ক্রিকেটার অভ্যস্ত না, নারী না, আসলে বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা 170 টার্গেটে খেলতে অভ্যস্ত না, কিংবা এই টার্গেটে আসলে তারা খেলতে পারেন না। একই জায়গায় একই সমস্যাটা পুরুষদেরও, একই সমস্যাটা নারীও। এই যে টি-20-তে যেখানে আসলে বর্তমানে গড় স্কোর আসলে 180-200-এর দিকে হচ্ছে, নিয়মিত আসলে 180-200 স্কোর খেলছে, অন্যান্য দেশগুলো সেভাবে চেস করছে, আর সেখানে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন আসলে 170 স্কোর করলে সেটাকে আসলে প্রত্যাশিত বলেন না, অপ্রত্যাশিত বলা হয়। যে তারা প্রত্যাশা করেন যে 140 কিংবা 50-এর মধ্যে হলে আসলে ম্যাচটা সহজ হবে, তারা জিততে পারবেন। তো সেই জায়গা থেকে আসলে পরিবর্তনটা আসলে কোথায়, আসলে উইকেটের পরিবর্তনটা আসলে দরকার। এটা আসলে বলাই যায় যে যদিও চট্টগ্রামের উইকেট, সিলেটের উইকেট আরো মিরপুর থেকে অনেক বেশ বেটার, কিন্তু নারী ক্রিকেটার আসলে যে প্র্যাকটিস ফ্যাসিলিটিস পেয়ে থাকেন, যদিও তারা মিরপুরে খুব একটা খেলার সুযোগ পান না, তারা আসলে অন্যান্য খুব বেশি যে ক্যাম্পও করেন, প্র্যাকটিস করতে পারেন এমনও না। তবে যেসব জায়গায় যেসব উইকেটে তারা প্র্যাকটিস করেন, সেইগুলো আসলে একদম প্রপার আন্তর্জাতিক মানের বা একদম ইন্টারন্যাশনাল লেভেলে এখন যে পিচে যে উইকেটগুলোতে খেলা হচ্ছে সেটা ওই মানের না, সেটা আসলে তাদের খেলা দেখলে আসলে বোঝা যাচ্ছে। তারপর সীমিত সীমাবদ্ধতার মধ্যে তারা আসলে যেভাবে ভালো ক্রিকেট খেলছেন, ভালো ক্রিকেট উপহার দিচ্ছেন, এই জন্য আসলে তাদের আসলে প্রশংসা করতে হয় বা তাদেরকে ক্রেডিট দিতে হয়। অন্যদিকে বলা যায় যে এবারে ওয়ানডে সিরিজটা তো দারুণ খেলেছে, সামনে নারীদের বিশ্বকাপ আছে, সেই বিশ্বকাপকে টার্গেট রেখে কিন্তু তারা দারুণ একটা সিরিজ উপহার দিয়েছেন। টি-20 প্রথম ম্যাচটা হেরে গেছে, হেরে গেলেও কিন্তু
তারা কিন্তু ভালো খেলার চেষ্টা করেছেন। আসলে শুরুটা ভালো হয়েছিল, শেষ দিকে যদি আসলে কেউ একজন ফিনিশিং দিতে পারতেন ভালোভাবে, তাহলে কিন্তু প্রথম টি-20 ম্যাচটাও আসলে জেতার সম্ভাবনা ছিল। আরো দুটো ম্যাচ বাকি আছে সিলেটের এই স্টেডিয়ামে, সেই দুটো ম্যাচ হবে। তবে আশা করছি বাংলাদেশ হারুক কিংবা জিতুক, ভালো ক্রিকেটটা খেলবেন, যেমনটা ওয়ানডে ক্রিকেটে খেলেছেন, যেমন তাদের ফোর্স ছিল, যেমন তাদের আসলে পজিটিভ মানসিকতা ছিল, ঠিক একই ক্রিকেটটা যদি এইখানেও খেলেন তাহলে কিন্তু আসলে দর্শকরা মজা পাবেন। দর্শকদের সঙ্গে আসলে গতকাল ম্যাচের পর কথা হয়েছিল, তারা একটু হতাশ হয়েছিল, কিন্তু তাদের কাছে ভালো লেগেছে। আসলে এই যে টি-20 ক্রিকেট মানে তো আসলে বাউন্ডারি, 4 ছক্কার খেলা আসলে, তো সেই 4 ছক্কা, সেই বাউন্ডারি তারা দেখতে পেয়েছেন এবং তারা আসলে বেশ আনন্দিত হয়েছেন। ঠিক এই ধরনের ক্রিকেট যদি নারী ক্রিকেটাররা খেলতে থাকেন, এমন ম্যাচ উপহার দেন, তাহলে কিন্তু দর্শক কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। আমরা দেখেছিলাম যে গতকাল কিন্তু অনেক দর্শক এসেছিলেন খেলা দেখার জন্য, টিকিট কেটে খেলা দেখেছেন, এমন 200 টাকা টিকিটের দাম ছিল। তো এটা কিন্তু অনেক বড় একটা বিষয় যে নারী ক্রিকেটারদের খেলা দেখতে, নারীদের ম্যাচ দেখতে টিকিট কেটে দর্শকরা এসেছেন এবং সেই টিকিট দেখেছেন যে তাদের পয়সা উসুল। তো আশা করছি যে এমন ইতিবাচক ক্রিকেট, এমন পজিটিভ ইন্টেন্ট সামনের ম্যাচগুলোতেও থাকবে এবং সামনের দিনেও থাকবে, তাহলে বাংলাদেশের নারী ক্রিকেটটাও অনেক দূর এগিয়ে যাবে। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, সিলেট।